সিংহ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের পঞ্চম রাশি হলো সিংহ রাশি, যার অধিপতি গ্রহ হলো সূর্য তথা রবি। সিংহ রাশির ইংরেজি নাম হলো লিও, যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি। সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে এরপর আসতে চলেছে সফলতার এক শুভ পরিবর্তন। এরপর সিংহ রাশির জাতক জাতিকারা 2026 সালে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে শনির ঢাইয়ার এই শেষ চরণে এসে একটা সোনালী যুগ বা গোল্ডেন অপরচুনিটি লাভ করতে চলেছেন। বহু প্রতীক্ষিত বা বহু দীর্ঘ সময় অপেক্ষার পর আপনাদের জীবনে কিছু অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ হতে চলেছে। আপনাদের জীবনে গোল্ডেন টাইম শুরু হতে যাচ্ছে, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের জীবনের পর বিভিন্ন দিক থেকে সুপরিবর্তন আসতে চলেছে। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের দিকে প্রথমেই বলতে চাই যে এখন থেকে নিজের চরিত্রকে এমনভাবে তৈরি করুন যাতে জীবনের পিছনের সমস্ত কিছু দুর্নাম কাটিয়ে দিয়ে সফলতার পথের পর এগিয়ে যেতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়ে গেছে, কারণ 2026 সালের মার্চের এই শেষ পর্যায় থেকে আগামী 15ই এপ্রিল 2026 তারিখের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আপনার পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন। কেননা আপনার হিসাবে কি গ্রহগতির এমন কিছু পরিবর্তন, এমন কিছু প্রভাব যা আপনাদের জীবনের দুঃখের দিনগুলিকে, অন্ধকারময় সময়গুলিকে কাটিয়ে দিয়ে আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের জীবনের ক্ষেত্রে ঘটে চলা। তাই কিছু বিশেষ ও কিছু অতি গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে ভীষণ ভীষণ প্রভাব ফেলতে চলেছে। দীর্ঘ সময়কাল ধরে সিংহ রাশির জাতক জাতিকারা যে সুযোগের অপেক্ষা ছিলেন, এরপর সেই সুযোগগুলি কিন্তু আপনার রাশি হিসাবে আসতে চলেছে। দীর্ঘ সময়কাল ধরে কোনো কাজের ক্ষেত্রে, কর্মপ্রাপ্তির ক্ষেত্রে, কর্মের জায়গায় অগ্রগতি করতে চাইছিলেন, এরপর কিন্তু সেই সুযোগগুলি পারবেন। দীর্ঘ সময় ধরে যারা সম্পর্কের জায়গায় নানারকম সমস্যায় ভুগছিলেন, সম্পর্কের জায়গায় জটিলতা, সম্পর্কের জায়গায় বিচ্ছেদ, সেইগুলি কিন্তু আবারও একবার মিটে যেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি অর্থ ইনকাম, ব্যবসায়িকগত দিক থেকে ঋণ মুক্তি, কিংবা বিভিন্ন ক্ষেত্রে পরিবারের আয় উন্নতির পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেই সমস্ত দিক থেকে একে একে সম্মান অর্জন করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন মাধ্যমে আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, প্রেম সম্পর্ক, কর্মজীবন, শরীর স্বাস্থ্য, বিভিন্ন মাধ্যম থেকে আপনার কিন্তু শুভ পরিবর্তন আসছে, কিছু অনুকূল পরিবর্তনের যোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি বাবা ভাঙ্গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2026 সালের মার্চ থেকে এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে বেশ কিছু শুভ ভবিষ্যৎবাণীর পাশাপাশি বেশ কিছু সাবধান বাণীও করেছেন। তাই কোন কোন ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, এই সমস্ত কিছু নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। প্রথমত 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে, অর্থাৎ শনিবার, রবিবার এবং সোমবার থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে সিংহ রাশি হিসাবে বৃহস্পতি, শুক্র এবং মঙ্গল শুভ ফল দিতে চলেছে, যার ফলস্বরূপ সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকারা মার্চ মাস থেকেই আগামী এপ্রিল মাস পর্যন্ত সময়কালের মধ্যে ভাগ্যের পরিবর্তন লক্ষ্য করতে চলেছেন। যার জন্য এরপর থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন শুরু হচ্ছে। কর্মের জায়গায় কিছু পজিটিভিটি, কিছু বেনিফিশিয়ারি চেঞ্জ থাকতে চলেছে, যার কারণে যারা পেশাদারি কাজকর্মে যুক্ত রয়েছেন, অর্থাৎ যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন, তাদের কর্মক্ষেত্রে কাজের জায়গায় বেশ কিছু পরিবর্তনশীল ফলাফল থাকছে। কিছু ক্ষেত্রে ছোটোখাটো প্রমোশন, বেতন বৃদ্ধির সুযোগ সুবিধাগুলি দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘ সময়কাল ধরে এই পরিবর্তনের অপেক্ষাতেই তো ছিল সিংহ রাশির জাতক জাতিকারা, সেই পরিবর্তনটা কিন্তু এরপর প্রাপ্তি করতে পারবেন। দ্বিতীয়ত, যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তি জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করবেন, সেইগুলি কিন্তু একে একে পূরণ হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সিংহ রাশি হিসাবে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে রাহুর দৃষ্টি পড়ার কারণে এতদিন ধরে স্বাস্থ্যের জায়গায়, হেলথের জায়গাটায় বেশ কিছু প্রবলেম, কিছুটা ডিস্টারবেন্স দেখা গেছে। তাই এই অবস্থায় স্বাস্থ্যের বিষয়ে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। স্বাস্থ্যের বিষয়ে সমস্যাগুলিকে অবহেলা করলে চলবে না। যেমন কিছু কেমন ক্ষেত্রে ছোট ছোট চোট লাগা, আঘাতপ্রাপ্তি, কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে আঘাতপ্রাপ্তির মতো ঘটনা, এই বিষয়গুলিকে আপনাকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে। শুধু আপনাদের ক্ষেত্রে নয়, আপনাদের ফ্যামিলি মেম্বারদের ক্ষেত্রেও এই সতর্কতা বিশেষভাবে অবলম্বন করা উচিত। তবে বুধ কিন্তু স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন আনছে, বিশেষত কোনো পিঠে ব্যথা, পেটে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা, হাড় ও দাঁতে ব্যথা কিংবা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গার সমস্যা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে মার্চ টু এপ্রিল হরস্কোপ সময়কালের মধ্যে, অর্থাৎ 21শে মার্চ, 22শে মার্চ এবং 23শে মার্চ থেকে আগামী 15ই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে কর্মক্ষেত্রে বড় সুযোগ আসছে, নতুন চুক্তি এবং আর্থিক উন্নতির যোগ রয়েছে। আজ থেকেই নিজের আবেগ এবং উন্নতির দিকে মনোযোগ দিন। বিভিন্ন ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাদের উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি পরিবারের শান্তি ফিরে আসবে, পুরাতন বিবাদ মিটে যাবে। পরিবারগত দিক থেকে যে ঝগড়া, অশান্তির মনোমালিন্য চলছিল, সেই জায়গার সমস্যা আমরা মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে বয়োজ্যেষ্ঠ
বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক ব্যক্তিরা পরিবারের মানুষজনের কাছ থেকে যে অবহেলা, লাঞ্ছনা কিংবা অপবাদের পাত্র পাত্রী হয়ে উঠেছিলেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় হারানো মান সম্মানগুলি ফিরে পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে সম্পর্কের জায়গায় অনুকূল পরিবর্তন থাকছে। প্রেম ভালোবাসার সম্পর্কগুলি এরপর থেকে আশার আলো নিয়ে, সুখের মুহূর্ত নিয়ে পুনরায় আপনাদের মুখে দীর্ঘদিন পর হাসি ফোটাতে চলেছে। কেননা সময়কালটা খুবই গুরুত্বপূর্ণ। এই সময় সম্পর্কগুলির ক্ষেত্রে গতি ফিরে পাবেন, সম্পর্কে পূর্ণতা ফিরে পাবেন, সম্পর্কের ভাঙনগুলিকে এরপর থেকে জোড়া লাগাতে পারবেন। কেননা আপনার হিসেবে কি যেই জায়গায় প্রথম ঘরে, ষষ্ঠ ঘরে মঙ্গল, বৃহস্পতি কক্ষপথ পরিবর্তন এবং অবস্থান, তা কিন্তু অত্যন্ত পজিটিভিটি থাকতে চলেছে। আপনার ভাগ্যটা এরপর ফিরতে চলেছে। অন্যদিকে বিবাহিত জীবনে খুঁটিনাটি অশান্তি কখন যে বৃহত্তর আকার ধারণ করে ফেলছিল আপনি বুঝতেই পারছিলেন না, সেই জায়গাটা এরপর পজিটিভিটি দেখা যাবে। বিবাহিত সম্পর্কে আবারও নতুন করে অ্যাটাচমেন্ট দেখতে পাওয়া যাবে। তবে পরিস্থিতি অনুযায়ী নিজেদিকে কিছুটা অভ্যাসগুলিকে পরিবর্তন করতে হবে। এরপর কিন্তু আপনার বিবাহিত জীবনে মধুময় সম্পর্ক ফিরে পাবেন। বাবা ভাঙ্গা সিংহ রাশি সাবেককে পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি করেছেন সেটা হলো কি না, আগামী সময়কালের মধ্যে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনারা সিদ্ধান্তহীনতায় ভুগবেন। যে কোনো কিছু ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনি মাঝে মধ্যে অতিরিক্ত চিন্তায় পড়ে যাবেন। পাশাপাশি আর্থিক বিলাসিতায় একটু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে, যার জন্য অর্থনৈতিক দিক থেকেও কিছুটা সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই এই বিষয়টাকে কিছুটা মেনটেন্স করতে হবে। পাশাপাশি ঋণের জালে যারা জড়িয়ে গিয়েছিলেন, ঋণ মুক্তির পথে আসছে শুভ পরিবর্তন। অন্যদিকে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে যাদের মনোমালিন্য, যাদের অশান্তিগুলি চলছিল, সেগুলি মিটে যেতে দেখতে পাওয়া যাবে। বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, সব এরপর ফিরে পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার অপেক্ষায় ছিলেন, আপনি ভারত, বাংলাদেশ কিংবা যেই দেশেরই মানুষ হন না কেন, চাকরি, কর্ম, ব্যবসা সূত্রে বিদেশ যাত্রা করতে চাইছিলেন, সেই জায়গা থেকে এরপর বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হতে দেখতে পাওয়া যাবে। আজ বেলা 10:20 থেকে দুপুর 2:58 পর্যন্ত সময়কালের মধ্যে চন্দ্র, সূর্য এবং বৃহস্পতির ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং এই বিশেষ শুভ দিন থেকেই সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যেতে চলেছে। প্রথমত সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ তৈরি হচ্ছে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। আপনার জীবনের পর ঘোড়ার মতো দৌড়াতে দেখতে পাওয়া যাবে। ঈশ্বরের বার্তা পাবেন। যাদের বন্ধু বান্ধব বা প্রেমিক প্রেমিকার সাথে সম্পর্কের মনোমালিন্য চলছিল, সেগুলি মিটে যাবে। গুরুজনদের পরামর্শ মেনে চলুন, উপকার পাবেন। বাড়িতে আজ কোনো শুভ আনন্দ অনুষ্ঠানের যোগ লক্ষ্য করা যাবে। আজ থেকেই আগামী সময়কালের মধ্যে কোমরের নিচের পোর্শনে যাদের ব্যথা বেদনাগুলি চলছিল, সেগুলি দূর হয়ে যাবে। স্বাস্থ্যের জায়গায় উন্নতির পাশাপাশি আপনি আপনার কথার জাদুতে অন্য মানুষকে প্রভাবিত করতে পারবেন। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্স সেক্টরে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। যারা টার্গেট পূরণের কোনো কাজের লক্ষ্যমাত্রায় যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে। পুরাতন সম্পর্ক, পুরাতন দুঃখ, পুরনো বাধা সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। জীবনের দুঃখের দুঃসময়ের অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে যারা বাড়ি তৈরি, গাড়ি কেনা, সম্পত্তি ক্রয় বিক্রয় অপেক্ষা ছিলেন, তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যার সমাধান হবে। তবে সিংহ রাশির ক্ষেত্রে বেশ কিছু জায়গায় সাবধানতা অবলম্বন করতে হবে। 1. মিথ্যা বা প্রতারণার আশ্রয় নিলে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। সম্পত্তি নিয়ে বিবাদ হলে তা আপোষে মিটিয়ে ফেলুন, নাহলে সমস্যা অনেক দূর বাড়তে পারে। দেহের কোথাও আঘাত বা ব্যথা পেতে পারেন। ধর্ম সংক্রান্ত বিষয়ে কোনো জায়গায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়তে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে বেহিসাবি খরচার কারণে অশান্তির সৃষ্টি হতে পারে। ভ্রমণে গিয়ে কোনো জিনিস চুরি হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, সতর্ক থাকুন। অর্শ জাতীয় রোগ একটু বাড়তে পারে, সতর্ক থাকুন। তবে সার্বিকভাবে প্রতিকার পেতে চাইলে শনিদেবের পুজো দিন কিংবা হনুমান চালিসা পাঠ করুন বা হনুমানজির লকেট ধারণ করুন, শুভ ফল পাবেন। আপনাদের জীবনের বিজয় রথ